গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কিনা? আরেকটা প্রশ্ন হলো, মোবাইলে বিয়ে করা জায়েজ আছে কিনা? দেখুন, মোবাইলে বিয়ে করার বিষয়ে ২ টি শর্ত যদি কেউ পূরণ করে, তাহলে এটা জায়েজ আছে। ২ টি শর্তের ভিতরে একটা ইসলামিক নিয়ম হলো ইজাব এবং কবুল। যদি ২ জন সাক্ষী শুনতে পায় যে একজন আরেকজনকে কি করে প্রস্তাব দিয়েছে এবং আরেকজন কবুল বলেছে, তাহলে কিন্তু বিয়েটা হয়ে যাবে। এটা মোবাইলে হোক আর যেভাবেই হোক। তো তবে শর্ত হলো ২ জন সাক্ষী অবশ্যই শুনতে হবে এবং তারা অবশ্যই সাক্ষী কিন্তু তাদেরকে থাকতে হবে। তো মোবাইলে বিবাহ করার চেয়ে সরাসরি বিবাহ করাটা উত্তম। যদি কোনো পথ না থাকে তাহলে মোবাইলে বিবাহ করা জায়েজ আছে এবং ইজাব প্রস্তাব দেওয়া এবং কবুল করা। এই এই ২ টা বিষয় যদি থাকে এবং ২ জন সাক্ষী যদি থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য মোবাইলে বিয়ে করা জায়েজ হবে। আরেকটা প্রশ্ন ছিল, গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কিনা? দেখুন, গায়ে হলুদের ভিতরে যদি অনইসলামিক কোনো কাজ না হয়, গান, বাজনা, নাচানাচি, নর্তকী নিয়ে এগুলো যদি কাজ না হয়, তাহলে তো অবশ্যই গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে। গায়ে হলুদ দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিয়ের দিন হলুদ তিনি দেখতে পান। হলুদ দেখে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা বারিক লাহু। হে আল্লাহ, তুমি তাকে বরকত দান করো। এটা মুসলিম শরীফের ৩,২১০ নম্বর হাদিস। তাহলে গায়ে হলুদ দেওয়া এটা একটা এটা অবশ্যই এটা নাজায়েজ বা হারাম নয়, এটা ভালো কাজ। তবে যেন এটা এমন যেন না হয় যে বেগানা নারী পুরুষরা পুরুষদেরকে কি করছে? বেগানারা, বেগানা মহিলারা তারা যদি পুরুষদেরকে বরকে যদি শরীর ডলে দেয়, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ? এই ক্ষেত্রে নিজে লাগাতে পারে অথবা যাদেরকে বিবাহ করা হারাম অথবা যারা কাছের মা-বাবা তারা যদি লাগিয়ে দেয় সেটা আলাদা বিষয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। গায়ে হলুদ অনুষ্ঠান করা এটা জায়েজ আছে। আল্লাহ আপনাকে আমাদের বোঝার